এই সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে কিছুই জানেন না। কারণ গত 17টি বছর আমরা আপনাদের সামনে আসতে পারিনি। আমরা গোপনে গোপনে আমাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছিলাম। আমরা রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি রয়েছে সেই সমস্ত কোন কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা ভালো করে জানি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ। আলা লাহুল মুলক আলা লাহুল মুলক ওয়াল হুকম। এখানে আল্লাহর মুলক, এখানে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু জামাত যখন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মানুষের কাছে যখন যায়, তখন ওই হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। বাংলাদেশ জামাত ইসলামী সোনাগাজী উপজেলার 1 নং চর মুজিবপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, ফেনী জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই, মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলার সম্মানিত নায়েবে আমির, সাবেক ছাত্র নেতা মাওলানা নিজামুদ্দিন ফারুক ভাই সহ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দ্বীনি ভাইসব, অত্র কুটিরহাট বাজারের সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইসলামী আন্দোলনের জন্য বাছাই করেছেন। আর আজকে এই সম্মেলনে উপস্থিত হয়ে কিছু বলার জন্য এবং আমাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কেন এই সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে কিছুই জানেন না। কারণ গত 17টি বছর আমরা আপনাদের সামনে আসতে পারিনি। আমরা গোপনে গোপনে আমাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছিলাম। আমরা রাজনৈতিক যে সমস্ত কর্মসূচি রয়েছে সেই সমস্ত কোন কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা ভালো করে জানি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ। আলা লাহুল মুলক আলা লাহুল মুলক ওয়াল হুকম। এখানে আল্লাহর মুলক, এখানে আল্লাহর হুকুম
প্রতিষ্ঠিত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু জামাত যখন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মানুষের কাছে যখন যায়, তখন ওই তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইসলামের দুশমনরা এটা সহ্য করতে পারে না। কারণ কেন সহ্য করতে পারে না? আমরা জানি জাহিলিয়াতের সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টি বছর অবস্থান করার পর তাকে সবাই আলামিন ঘোষণা দিয়েছিলেন। কিন্তু যখন ওই বিপ্লবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন চতুর্দিক থেকে আক্রমণ শুরু হলো, তার বিরোধিতা করা শুরু হলো। আর ওই মক্কা যখন তিনি দাওয়াত দিতে পারলেন না, তখন যখন তিনি বৃদ্ধ যারা এর আগের ওহির জ্ঞানে ছিল, তারা বুঝতে পেরেছে যে তারা সেই সমাজে নেতৃত্ব দিচ্ছে, আর এই মোহাম্মদ যদি এই কালিমার দাওয়াত দিয়ে এখানে এই দিনকে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তাদের নেতৃত্ব থাকবে না। এজন্য ওই যুবক শ্রমিকদেরকে লেলিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করা হয়েছে। এটা পৃথিবীর শুরু থেকে সকল নবী রাসূলদের উপর এইভাবে আক্রমণ করা হয়েছিল। সাহাবায়ে কেরাম আজমাইনরা ঈমান আনার পরে যখন নির্যাতন সহ্য করতে পারছিলেন না, তখন রাসূলের কাছে এসে বললেন, মাতা রাসূলুল্লাহ, আমরা আল্লাহর সাহায্য কখন পাবো? তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূলরা এসেছিলেন তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল, আসে নাই। এমন একদিন আসবে, তোমরা অপেক্ষা করো, ওই মক্কার এই প্রান্ত থেকে ওই প্রান্তে মানুষ চলাফেরা করবে, যুবতীরা একাকিত্বে এক স্থান থেকে অন্য স্থানে যাবে, কেউ তাদের দিকে চোখ তাকিয়ে দেখার সাহস পাবে না। এই ধারাবাহিকতায় বাংলার এই জমিনে আল্লাহর সেই দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, যার মাধ্যমে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। গত 15 থেকে 16 বছর আমরা কি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছি? পারি নাই। মানুষের মৌলিক